অন্ত অভিনয় করুম আমি আমি হবো নায়িকা, ওই পাশে একজন হবে নায়ক, তোমরা সবাই দর্শক। এই কিরে এমনি কি বলছি তোদের এই নাটক দেখার জন্য রে? মানে ভাই প্রেম করছা ভালো কথা, একজনের গুণগান আরেকজন গাইতেছা, এগুলো কিরে ভাই? পাবলিক একটু শান্তিতে থাকতে দে, একটু শান্তিতে বাঁচতে দে, আর তা নাইলে কিন্তু কপি বিলাই আর আফরিন আপু, তোমরা চাইলেই পারতা তোমাদের পার্সোনাল পিকগুলো হাইট রাখতে। তো গাইস আজকে ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে, কারণ আজকে ভিডিওটা আমি আপনাদের টিকটক আর কপি বিলের প্রেম কাহিনী A to Z নিয়ে আলোচনা করব। তো আর বেশি কথা বলবো না, ইন্ট্রো দিয়ে ভিডিও করব শুরু। তোমরা একটা লাইক দিয়ে পাশে থাকো গুরু। Hey guys, this is Gagan. Welcome back to Gagan is back. তারপর বললো কেমন আছো তোমরা? তো প্রথমবার মতো নতুন একটা ভিডিও নেওয়ার জন্য আমরা তো গাইস রোস্টিং ভিডিও হচ্ছে এমন একটা কন্টেন্ট, যে কন্টেন্টটা সবাই দেখে কিন্তু এর কথাবার্তা লজিক বেশিরভাগ মানুষই বোঝে না, আর উল্টো পাল্টা কমেন্ট করে আমার কমেন্ট বক্সে আইসা। তো ভাই তোমাদের বংশের পরিচয় এই ভিডিওটাও দেওয়া যায়ও, আমি রেডি আছি তোমাদের বংশের পরিচয়গুলো দেখার জন্য, কে কোন বংশের। তো আজকে ভিডিওটা আমরা কি নিয়ে আলোচনা করবো তা আমরা একটু আগেই বলে দিচ্ছি। তো চলো বেশি বক বক না করে সরাসরি ভিডিও শুরু করি। কপি বিলাই আর আফরিন আপু, তোমরা চাইলেই পারতা তোমাদের পার্সোনাল পিকগুলো হাইট রাখতে। আমি তোমার মতো একটা মানুষকে ভালোবাসে ঠকছি, যেই মানুষ ঠকানোর পরেও বলে ঠকছি। তো বাংলাদেশে নতুন প্রাক্তন ব্যবসায়িক আসছে। ভাই এই পোলা টিকটকারের নাম দিচ্ছে কপি বিলাই, আর এই দিকে সে লাইলা মামুন কপি করতেছে, তাদের মতো নষ্টামি করতেছে টিকটকে এসে। আমি তোমার মতো একটা মানুষকে ভালোবাসে ঠকছি। যেই মানুষ ঠকানোর পরেও বলে ঠকছি। তো গাইস কাহিনী হয়েছে কি, এই কপি বিলাই নাকি বিলাই, এই বিলাই নাকি তার এক্স এর বার্থডেতে তাকে উইশ করছে। তুমি আমার আয়ত্তে নাই বলে তোমার উইশ করবো না, তা তো কোনো ক্রমে হয় না। তো তার এক্স এর উইশ করার পরে অডিয়েন্স হচ্ছে গিয়া তার এই ভিডিওর কমেন্ট বক্সে ওই আফরিন নামের ওই মেয়েটাকে মেনশন করছে। মানে পাবলিক তো বুঝছে যে আফরিন হচ্ছে গিয়া ওই ছেলেটার এক্স, তাই তারা মেনশন করছে। তো এখন কথা হচ্ছে মেনশন করার পরে ওই আফরিন নামের মেয়েটা কি করলো, সরাসরি অস্বীকার করলো যে সে তার এক্স না, তার সাথে কোনো রিলেশন কোনো সম্পর্ক ছিল না। আর শুধু তাই না, সে আরো বলছে যে ওই ইয়াসিন নাকি ওই বিলাই নাকি তার থেকে ছোট, তাকে বড় হইতা বলছে। মানে এত বড় অপমান। ওকে যায় বললো যে বড় হইতে, ওই তোমার থেকে ছোট। আচ্ছা ছোট, তারপর কি হলো, তাদের যে গোপন ছবিগুলো আছে সেই ছবিগুলো হঠাৎ করে ভাইরাল হয়ে গেল। আর কিছু টিকটকার মানে এইসব ছবিকে লিঙ্ক বলে চালিয়ে দিতেছে, ঠিক আছে, লিঙ্ক বলে চালিয়ে দিতেছে। আর এখন থেকে নিজের লিঙ্ক নিজে ভাইরাল করে দিল। আর যখন এই ছবিগুলো ভাইরাল হয়েছে তখন আর কি পাবলিক বুঝছে যে এই ইয়াসিন মানে এই কপি বিলাইয়ের গার্লফ্রেন্ড হচ্ছে গিয়ে এই আফরিন নামের মেয়েটা। আর এটা যখন প্রকাশ হয়েছে, এই আফরিন নামের মেয়েটা এই সাইট থেকে একটা কামড় দিয়ে ভিডিও আপলোড করে টিকটকে, ওই সাইট থেকে ওই ইয়াসিন বিলাই একটা কামড় দিয়ে ভিডিও আপলোড করে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। হ্যাঁ, তোমার ওই দুই চোখের অশ্রু ভরা কান্না দেখে মানুষ কত সুন্দর বিশ্বাস করে, তাই না? মানে ভাই তোরা ঝগড়া করবি কর, সমস্যা নাই, কিন্তু এই ঝগড়ার ভিডিওগুলো টিকটকে আপলোড দিয়ে গেছে, হোয়াটসঅ্যাপ নাই, ইমো নাই, ফেসবুক নাই, মেসেঞ্জার নাই, সেখানে তোরা নিজেদের মতো কথা বল। আর তা না করে ভাই তোমরা কি করতেছো, তোমরা টিকটক ভিডিও বানাই টিকটকে আপলোড দিতেছো, আমাদের মাথা খাইতেছো। ভাই প্রেম করছো নাকি সেটা তোমাদের ব্যাপার, শাখা খাইছো নাকি সেটাও তোমাদের পার্সোনাল ব্যাপার, এগুলো আমাদের মাথা ব্যথা নাই। তারপরে তুমি মেয়ে মানুষ, বিশ্বাস না করার মতো নাই কোনো কারণ। তো গাইস তার মজার বিষয় হচ্ছে কপি বিলাই মানুষকে রোস্ট করতো, সেহেতু মানুষ এখন থেকে রোস্ট করতেছে। তো বাংলাদেশে নতুন প্রাক্তন ব্যবসায়িক আসছে, এখনো জায়গা মতো পছন্দই হয় নাই। সে হচ্ছে এখন সিম্পাতি কামাইতেছে প্রাক্তনের নাম নিয়ে। লোকে বলে তার ভিতরে তুই কি এমন দেখেছিস যে তার মায়াতে ভুলতেই পারিস। ও মায়া মায়া গো, আপাই কি ডায়লগ দিল।